রাতে গায়েঘাটায় আগুন লেগে পড়ল একাধিক দোকান। হঠাৎ আগুন লেগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হলো পরপর তিনটি দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আঙ্গুলকাটা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ব্যবসায়ীরা। হঠাৎ এলাকার লোকজন একটি ফার্নিচারের দোকানে আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় গাইঘাটা থানায় ওই দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও গোবরডাঙ্গা এবং হাবড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে ফার্নিচারের দোকান পুরোপুরি পুড়ে যায়। আরো দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তদন্তের পরে পুরোপুরি জানা যাবে যে কিভাবে আগুন লেগেছিল। আমি 9:30 পর্যন্ত ওই দোকানে কাজ করেছি। কাজ করে একটু আগে মোটামুটি 9:30 নাগাদ দোকান থেকে বেরিয়েছি। এই দোকানটা খোলা ছিল, এই দোকান বন্ধ করেছি। ওই দোকান বন্ধ করে বাড়ি গেছি। বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে সবে শুয়েছি। একটু মেয়ের সঙ্গে খেলা করছিলাম, করতে করতে একটু ঘুম পেয়েছে। তার মধ্যে ফোন যে দোকানে আগুন লেগেছে। এবার কিভাবে আগুন লেগেছে, কি বৃত্তান্ত, সেটা যদি জানতে পারতাম তাহলে তো আগুন লাগতে দিতাম না। আমার ফার্নিচারের দোকান। কত টাকার সম্পত্তি নষ্ট হয়েছে? তাও 7-8 লাখ টাকার তো মাল ছিল। দাহ্য পদার্থ কিছু ছিল? বুঝলাম না। আগুন ধরার মতো কাঠ ছাড়া আর কোনো কিছু ছিল? না, আগুন ধরার মতো কাঠ ছাড়া আর এইখানে কিছু নেই। কারখানায় আছে, কিন্তু এখানে এটা তো আমার শোরুম, ঠিক আছে। এখানে আমি এই 11:20 আমাকে ফোন করেছে সামনের দোকানদার, আমার মামা হয়, উনি ফোন করেছে আগুন লেগে গেছে। সব শেষ। আমি এসছি এই 20-25 মিনিট হয়েছে। 20-25 মিনিটের মধ্যে এসে দেখি সব শেষ, কিছুই নেই। একটাই ফায়ার ব্রিগেড এসছে। বাপ্পা সমাদ্দার, ফার্নিচারের দোকান। হঠাৎ দেখলাম, আমি এই রাস্তার সামনে আসে দেখলাম ঠিক কটা বাজে টাইম, আমরা 10:30, ঠিক 10:30, 11টা হবে টাইম। দেখি আগুন জ্বলছে। আমি এখানে দাঁড়ানোর পরে দেখি প্রশাসনকে ফোন করা হলো। দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রশাসন সাথে সাথে এসেছেন। ওনারা এসে ফায়ার ব্রিগেড থেকে বলা করে ফায়ার ব্রিগেডও এসে গেছে। এসে যাই হোক, এদের তৎপরতায় কাজ করেছে ফায়ার ব্রিগেড করে সুন্দরভাবে। প্রশাসনের ভূমিকাও ভালো ছিল, নিয়ে খুব সুন্দরভাবে কাজ করেছে। একটা কাঠের দোকান ছিল। ওই দোকানটায় কাঠ যেহেতু ছিল, সবচেয়ে ভয়াবহ ক্ষতি কাঠের দোকানে হয়েছে। ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে 3টে দোকান হয়েছে। সম্পূর্ণ কাঠের দোকানটা পুড়েছে, আংশিক পুড়েছে হচ্ছে পাশের ইলেকট্রিক দোকান, আর আমার নিজস্ব দোকান আছে, ওটাও আংশিক পুড়েছে। এত রাতে হঠাৎ করে আগুন কেউ বুঝতেও পারছি না কীভাবে লাগলো, কিন্তু আমরা আনুমানিক করছি যে হয়তো শর্ট সার্কিট থেকে হয়েছে, আগুন লেগেছে। মিনিমাম 2টো দোকান দিয়ে 6-7 লাখ টাকা তো ক্ষতি আরামসে। প্রচুর কাঠ পুড়েছে, প্রচুর। আমার নাম অদিত দাস। হাবড়া গোবরডাঙ্গা ফার্স্ট ফায়ার এসে অ্যাটেন্ড করেছে। ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল। তারপরে হাবড়া আসে, আমরা ফায়ারটা এক্সটিংগুইশ করেছি সম্পূর্ণরূপে। 2টো দোকান, একটা কাঠের দোকান আর একটা মোবাইলের দোকান, এই 2টো দোকান ক্ষতিগ্রস্ত বেশি। কাঠের দোকানটা সবথেকে বেশি। কি মনে করছেন, কি থেকে হতে পারে? ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, সে আফটার ইন্সপেকশন বুঝতে পারবো। আপনার নাম? আমি ওসি ফায়ার পলাশ।